ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো ও সরঞ্জামে প্রায় ১৩ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে, এমনই দাবি করছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদন অনুযায়ী ৮টি দেশে থাকা অন্তত ২০টি মার্কিন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অপারেশন এপিক ফিউরি শুরুর পর ইরান মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ২,০০০-এর বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব হামলায় ৪২টি মার্কিন বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে প্রায় ১৩ বিলিয়ন ডলারের হিসাব শুধু ধ্বংস হওয়া বিমান বা সামরিক সরঞ্জামের দাম নয়, এর মধ্যে সামরিক ঘাঁটি, অবকাঠামো এবং অন্যান্য ক্ষয়ক্ষতির মূল্যও রয়েছে। অর্থাৎ ক্ষয়ক্ষতি শুধু সামরিক সরঞ্জাম হারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, অবকাঠামোর ওপরও বড় আর্থিক চাপ পড়েছে। তবে এসব সংখ্যার স্বাধীন যাচাই এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ সরকারি হিসাব প্রকাশিত হয়েছে কিনা তা আলাদাভাবে বিবেচনা করা জরুরি।